নবী ফরমাইন নবীজির উম্মত হল হাদিস লক্ষ্য করিও মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু যে যে কওমের লগে সম্পর্ক রাখে আল্লাহ ও কওমের লগে তারে হাসর করে। তাহলে বোঝা গেল সুদ যেটাই সুদটা হইয়া থাকলো মুমিনের কোনো আমল নাই, সুদটা হইয়া থাকলো পারফেক্ট শয়তানের একটা আপনার আমল। আর শয়তানি ওয়াসওয়াসাকারীরা সুদরে পছন্দ করে হয়। আর আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের দিন শয়তানের দলভুক্ত করিয়া তারে রাখবো আর দিশাহারা অবস্থাতে তারারে রাখবো। দিশাহারা মানুষ যারা এরা আপনার কোনো জায়গাত গেলে গন্তব্যস্থানে বুঝতে পারেনি মাতো না থোড়া পারেনি। আজকে যদি এক দিশাহারা ব্যক্তিও রাস্তা দিয়ে আওয়াত লাগে তে চান্স আছে অন্য জলডুবিয়াও মরার মাত ঠিক না বল। হ্যাঁ, দিশাহারা এক ব্যক্তিরে আপনি দিক নির্ণয় করাইয়াও তারে নির্ণীত করতে পারতা নাই। হে চিন্ত নাই ফুব কোনতাইয়া ফসিম কোনতাইয়া, কারণ হে পাগলের অবস্থাতে বর্তমানে আছে। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা সুদকুর যারা এরা উঠিব আর দিশাহারা হইয়া শয়তানের দলভুক্ত যারা এরার সঙ্গসাথী হিসাবে কিয়ামতের দিন তারা থাকবো। হো নাউযুবিল্লাহি মিন যালিক। তার কারণ কিতা? তার কারণ হইয়া থাকলো আল্লাহ রব্বুল আলামিনে কইতরা যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা জমিন যখন সুদ বক্ষণ করত, জমিন যখন সুদ তারা খাইত, তখন তারা মানুষের কাছে বলিয়া বেড়াইত যে সুদটা হইয়া থাকলো ব্যবসার মোতাবিক একটা ব্যবসা। নাউযুবিল্লাহ। এগু তো আগলা কোনটা না, এগু তো ব্যবসা। এগু কিতা? এগু তো একটা ব্যবসা। এগু একটা কিতা? ব্যবসা। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে ব্যবসারে হালাল করছেন আর সুদ যেটা এটারে হারাম করছেন, ই কথা কিন্তু তারা মানে না। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ও নবীর উম্মতগণ ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় যারা এই বয়ান শোনার পরে, যারা এই আলোচনা শোনার পরে, এই আপনার আল্লাহ রব্বুল আলামিনের বাণী শোনার পরে, আল্লাহর এই ওয়াজটা শোনার পরে আমার যে গোলাম অথবা বান্দায় সুদটা কি বিরতি গ্রহণ করিলেইব, আমি আল্লাহ রব্বুল আলামিনে তার লাগিয়া বড় একটা পুরস্কার রাখি দিছি। কারণ ইজ্জতের ফরমান হইয়া থাকলো কি ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আমার বান্দায় আমার বয়ান শোনার পরে সুদটা কি বিরতি গ্রহণ যারা করিলায় এরার প্রতি আমি আল্লাহ রব্বুল আলামিনে আপনার বড় তার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মানুষ সেই জায়গাতে দুনিয়ার যায় না যে জায়গার মধ্যে মানুষ গেলে আপনার নিজের মান সম্মান, নিজের ঐতিহ্য, নিজের মর্যাদা, নিজের পাওয়ার, নিজের ক্যাপাসিটি, নিজের ব্যক্তিত্বতা বিলুপ্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানুষে খারাপ পায়, নিন্দা করে। ইজ্জতি মানুষ গেলে ইজ্জত থাকে না। দুনিয়ার ইলা কোনো প্লেস, ইলা কোনো জায়গা, ইলা কোনো উপত্যকাত মানুষ গিয়ে থাকতে চায়নি না। অনেক লোক আছে যারা আপনার বাড়ি গড়ে ত্যাগ করিয়া অন্যত্রে জায়গা কিনিয়া অন্য জায়গার মধ্যে মানুষে কি করে আপনার স্থানান্তরিত হইয়া আপনার কাঁচা বেড়া দিয়া অগর বানাইয়া থাকতে চায়। মানে জিকায় আপনি বড় বালা জায়গাত আসলা ইনটা কি আইলা খেনে বিলীনর পরিবেশ বালা নাই। বাবা অকল মাত বুঝা যাননি, অসুবিধা হননি। এটা ওয়াজ কিন্তু এই টাইমের ওয়াজ নাই, কথাটা বলা করি লক্ষ্য করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন যারা কি করে আমার আল্লাহ রব্বুল আলামিনের এই বয়ানাত শোনার পরে কিতা করে তারা সুদটা কি বিরতি নে না। কও নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার।
আমি দুজকিদের সঙ্গী বানাইয়া অর্থাৎ দুজক তারার লাগি ধৈর্য করিয়া রাখি। হুম ফিহা খালিদুন, আর সেই দুজকটা তাদের জন্য চিরস্থায়ী। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়ায়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকারীর সুদের দৌলত রে আল্লাহ নির্মূল করি দে। সুদকারীর সুদর দৌলত রে আল্লাহ কিতা করে? ধ্বংস করে, আল্লাহ বিলুপ্ত করি দে, মিঠাই দে। কিন্তু লক্ষ্য করিও ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যারা সদকা দিয়া নিজের স্বীয় দণ্ডে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই সদকাকারীর দৌলত রে আল্লাহ বাড়াইয়া দিলায়। বাবা আলহামদুলিল্লাহ খলে খলে ওগু তলে তৈ দৌ এলকুইটা বেড়াচেরা করিও না, সময় কম, থামসা বেশ, বেড়াচেরা করিও না, চাও না, গোয়াও না, এটা সব দেখলে হয়, খালি ও না আলানড়ি বইয়া মা তখন কেচ করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ কইতরা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কিতা করেন? আপনার সদকাকারীর দৌলত যেটা আছে এটারে বাড়াইয়া দেন, আর সুদখোরের দৌলত যেটা আছে এটারে মিটাইয়া দেন। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় মহব্বত করেন না যারা আপনার অকৃতজ্ঞ, যারা আপনার মুশরিক, যারা আপনার কুফফার আর আসিম গুনাহগার। মাত বুঝা যাননি? আল্লাহ গুনাহগারদের কোনো সময় মহব্বত করেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমি গুনাহগারদের মহব্বত করি না, আর কিতা করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনে কোনো সময় আমার অকৃতজ্ঞ বন্দারেও আমি মহব্বত করি না। আমার আল্লাহ একারে মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিনে সদাই ওই ব্যক্তিরই মহব্বত করেন যে ব্যক্তি কিতা করে বলে আপনার ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর যারা পবিত্রতা অবলম্বন করে, অর্থাৎ তওবাকারীরে আর পবিত্রতা অবলম্বনকারীরে আল্লাহ মহব্বত করেন। সুবহান। আমার ভাইয়েরা, যারা সুদ বক্ষণ করে এরা যদি আজ তওবা করে তো এরা তাই বইল নেন, মানে তওবাকারী হইল নেন। মাত খেয়াল বুঝে যাননি? এরা কিতা হইল? তওবাকারী হইল। আর যারা সুদ আপনার এখনো পর্যন্ত জায়েজ হালতে আপনার একটা ব্যবসা মনে করি, তারা আপনার ব্যবসার সঙ্গে এটারে তুলনা রাখিয়া, কম্পেয়ার রাখিয়া জায়েজ মানে এরার লাগি আল্লাহ রব্বুল ইজ্জতে দয়া করবানি। আল্লাহ কিতা কইছেন? দয়া করতা নাই। আল্লাহ রব্বুল আলামিনে কইতরা আমি এরারে কিতা করতাম নাই, মায়া করতাম না, দয়া করতাম না। কেনে বিলে আমার গোলাম, আমার বন্দায় আমার বয়ান শোনার পরে তারা কি করে? এখনো পর্যন্ত তারা সুদর কর্মরে বাদ দেয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফামান জাহু মাউইজাতুম মিন রাব্বিহি ফান্তাহা। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই বয়ান, এই ওয়াজটা শোনার পরে নিজে এত্তাকি বিরত করিলায়, ফালাহু মা সালাফ, আমার আল্লাহ এরার জন্য বড় একটা নিয়ামতর পুরস্কার রাখে। এরারে কৃতকার্য করিলায়, সাকসেসফুল করিলায়, এরারে সফল কাম করিলায়। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমায় এরার বিগত জিন্দেগির গুনাহ, বর্তমানের গুনাহ আল্লাহ কামুল হাকিমিনে মাফ করে দিলায়। আর ফিউচার বা ভবিষ্যৎ যেটা, এটারে যদি হে নিজে আল্লাহর উপর অর্পণ করিলায়, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার আল্লাহ রব্বুল আলামিনে এই তাওয়াক্কুল যারা আল্লাহর উপরে করে, আমার আল্লাহ তার দারমাদার তারা চলহিলায়। ভাইয়েরা বন্ধুরা লক্ষ্য করিও,
নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, এই জমিনের মধ্যে সুদ যেটা এটা বড় ঘৃণিত একটা বিষয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কারণ সুদরে আল্লাহ হারাম করছেন, আর ব্যবসা যেটা এটারে কিতা করছেন হালাল করছেন, আর সুদরে আল্লাহ হারাম করছেন। সুতরাং আমরা সুদ থেকে বিরতি নিতাম। ব্যবসা বাণিজ্য এটা যদি আমরা করি তাহলে নবীদের সুন্নতরে আমরা ইত্তেবা করলাম। আমার নবী ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতরে মহব্বত করে সে গুয়াকে আমি নবীরে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার মহব্বত করে সে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাবে। কও সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এর লাগিয়া মেহরবানি করিয়া সুদ যেটা আছে এটারে পরিত্যাগ করা একান্তক দরকার। কারণ সুদকুর যদি কেউ বনি যায়, সুদর দৌলত যদি কোনো মানুষে ভাইয়া দৌলত মনসাদি যায়, ধনী নাম লাগাই দে, আগের মানুষে কইতা সুদর দনে বেশি খামায় না, বেশ দিন গেলে 40 বছর আপনার ঠিকই ওটা আপনার ময়মুরব্বী কইতা নানি। ঠিক তেমনি ভাবে এই মাত যে খানিকান কোরআন শরীফর আপনার পরিপন্থী কোনো মাত নাই বাবা, লক্ষ্য করিও। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রব্বুল আলামিনে সুদর দৌলতরে নির্মূল করি দে, ধ্বংস করি দে, মিটাই দে। ওয়া ইউরবিস সাদাকাত, আর সদকা দাতার দৌলতরে আল্লাহ বাড়াইয়া দিলায়। এটা এক এক পয়েন্ট আলোচনা করলে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবো। আমি ওলা কুনাকুনি যাই, আর আমি নিজেও খানা লাগি যাই আর মাত ফুটাইতে গিয়া, বুঝা জাননি সাহাব বল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মেহেরবানি করিয়া সুদ থেকে আমরা বিরতি নিতে হইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। আল্লাহ কোনো সময় মহব্বত করেন না যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতরে অস্বীকার করে, যারা কুফরি করে, আর আসিম যারা অর্থাৎ গুনাহগার যারা। আল্লাহ অকৃতজ্ঞ আর গুনাহগারদের কোনো সময় কিতা করেন না। আমার আল্লাহ রব্বুল আলামিনে মহব্বত করেন না। আল্লাহ ফরমায়েন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় ওই ব্যক্তি হইয়া থাকলগি আপনার ইমানদার যারা কি করে, নিজের জিন্দেগিরে নেক আমল দ্বারা আপনার কিতা করে অতিবাহিত করে। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা, ওই ব্যক্তি পাক্কা মুসলমান, ওই ব্যক্তি পাক্কা মুমিন। ওয়া আমিলুস সালিহাত, যারা কি করে নেক আমল করে। ওয়া আকামুস সালাহ, আর যারা কি করে নমাজের প্রতিষ্ঠিত করে। ওয়া আতুজ যাকাত, আর কি করে তারা যাকাতরে প্রদান করে। লাহুম আজরুহুম, আল্লাহ রব্বুল আলামিনে ফরমান লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, অর্থাৎ তাদের রবের তরফ থেকে ওদের প্রতি বড় একটা আজর ইয়ানে পুরস্কার, অর্থাৎ নিয়ামত। কি নিয়ামত? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ওদের কোনো ডর ভয় ভীতি আল্লাহ রাখেন না। আল্লাহ এরারে নির্ভয় বানায় জমিনের মধ্যে রাখে। এরার আখিরাতের ঘাট যেটা এরারে আল্লাহ সহদার সহল করিয়া রাখি দি। আমার নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও। এর লাগি ভাইয়েরা বন্ধুরা, সুদ কাকে বলে? বলে আপনি টাকা দিয়ে যে কোনো ব্যবসা করেন, আপনার মূলধন যদি অক্ষত থাকে আর লাভর যদি আপনি প্রতি আশা রাখিয়া যদি আপনার ব্যবসাটারে জিত্তা রাখেন, তাহলে মনে করবা এই ব্যবসাটাও আপনার জন্য হারাম। গবাড়ি ইজারা রাখুননি, ইটা রাখিও না। চাউলের কাঠ ইজারা রাখুনি, ইটা রাখিও না। পারতে জমিন জায়গা ইজারা রাখিও না, রাখলে ফাইকাস কাটাইও।
মালিকর লগে একটা সহযোগিতায় বেশির কাম নাই কমও বলা ফাইকাস কাটাইও উভয়ের যদি মিল মিলাপ থাকে আর ফাইকাস কাটাও তাহলে আপনার ইজারা জাইজ আছে নতুবা আপনি 30,000 টাকা দি এক কেয়ার জমিন রাখছো 30 বছর খাইছো নাই 3 বছর খাইছো বেটা 30,000 টাকা দিব আর জমিন ব্যাক করব আপনি এই 3 বছর সুদর বাচ্চা খাইয়া তোমার আওলাদরে জন্ম দিছ এল্লা কি নবীদের উম্মত কল আমার সাব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান বয়ানোর মধ্যে কইতা যে মানুষে যদি চুরি করিয়া কোনো সম্পদ নিয়ে যদি আপনার খায় তাহলে এই ব্যক্তির পেটর মধ্যে কোনো সময় আপনার বেদনা হইতো নাই চুরির চাউলের ভাত খাইলে বাবা কথাটা লক্ষ্য করিও পেটো বেদনা করবো নি আকলে কিতা কয় মা আল্লাহ আল্লাহ মাফ দেখো আমরা খাইছিও না খাইয়া আমরা প্রমাণ করা লাগতো নাই কিন্তু যুক্তি এবং গুক্তি আকল দ্বারা প্রমাণ হর যে চুরির চাউলের ভাত অজান্তে খাইলে পেটো বিষ করতো নাই অজান্তে আমি আপনার বাড়ির গিয়ে যদি খাইলাই বস্তায় গো আপনার স্কুলের ছাত্রর হোক আমার পেটো বিষ করবো নি বাড়িতে গিয়ে বুধবাই মনে বিলে এগু তো আমি খাইয়া আসলাম চুরির চাউলের ভাত বেজারও রাই না খারাপই খিতা হইব বলে এই চাউল যেগু খাইছি আমি খাইছি আমার লাগে যাই যাচ্ছে কারণ আমি জানিয়া খাইছি না কিন্তু তুমি খাবাইছো গুণা দেখ নাই আমার হইব তোমার হইব আমার দেখ নাই নইতো নেন কার হইব তোমার হইব মাত বুধবার আইনি কিন্তু আমার হইতো না আমি যদি জানতাম তাহলে আমার হইল নে এখন বাইরে লক্ষ্য করিও নবীদের উম্মত কল এখন যদি খাওয়ার মাংস যদি খাওয়া যাই যাচ্ছেনি খাওয়ার মাংস যদি খাও তাহলে খাওয়ার মাংস খাইলে পেটো বিষ করবো নি বিলে না বিলে খাওয়ার মাংস খাইলেও পেটো বিষ করতো নাই শিয়ালর মাংস খাইলেও আপনার চকুত খাজবাইতো নাই কিন্তু লক্ষ্য করিও তোমার শরীরের মধ্যে যে চেতনা সৃষ্টি করিয়া দিব এর মধ্যে তাকিয়া আল্লাহ রব্বুল আলামিনে ব্লাড পয়দা করব আর ও ব্লাড তাকি আল্লাহ তোমার আওলাদ জন্ম দিব আর ও আওলাদ আপনার এক ফুটা পানির তাকি আল্লাহ বানাইলো এর লাগে হারাম কুরোর বাচ্চা হারাম হইয়া থাকি মাত বুধবার আয়নি মানে হইন নানি বলে ওই এগুলোকে আর মাতিও না এগুলো কুকুর হুয়া চিনো নানি কারণ ইজ্জত যাইব কুকুরে খামড় মারি দিব করিয়া কুকুরের লগে মানে লাগে না আর না বালা কুফি হইলেও কুকুর সাবুদ হয়ে যায় মাত আসা নানি 3 মাস মাংস খাইতে পারতাই না ও ডরে খামড় মারসতে এক গু মারবে বা দুগু মারবে হইলে চাচার তো কাম শেষ হয়ে যাব না মাত খেয়াল করতাই না কিন্তু ডরাই মানুষে কামড় মারতো না তে বাবারে হুঙ্গিস না কলে অন্তাকে হরি যা বেজারও রায়নি আমার আলোচনায় আমার কইছো না তা কইতাম ও আমি কইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুদখুরের ব্যাপারে দীর্ঘ আলোচনা আমি করলে আরো বহুত লম্বা মাতমাতিমু আমি সংক্ষেপ করে নিলাম এটারে বিস্তারিত না করিয়া বাস্ট না করিয়া আমি আর অজাহাত না করিয়া তফসিল না করিয়া আমি ওখানে কাট করিয়া আমি হিংসুকর তুলা মাতমাতি আল্লাহু সামিউল বাসির আল্লাহ জাইন এন শুননেওয়ালা আর দেখনেওয়ালা আল্লাহু জাইন এন হইয়া তাকলা আলিমুন খাবির এন জ্ঞানী আর খবর রাখনেওয়ালা সুবহানাল্লাহ ফেরাউনে খোদাই দাবি করলো নি একেবারে সংক্ষেপ একটা দৃষ্টান্ত দিয়া দাবি করলো নি ফেরাউনে খোদাই দাবি করলো দাবি করার তার পরে একদিন ফেরাউনে কইল এক কাম করতাম যে শয়তানে কইল যে ফেরাউন ডে একবার পরীক্ষা করতাম যে কি হাসাও খোদা হয়ে গেল নাকি তান কারণ শয়তান তো তার ইমান আকিদা যদি আপনার অটল রইতো তে হি আপনার পথভ্রষ্ট হইল নিও মাতিবা থোড়া পথভ্রষ্ট হইল নিও হইল না মানে শয়তানে কইল এক কাম করতাম থোড়া আমি পরীক্ষা করতাম শয়তানে পরীক্ষা করতে একটা পদ্ধতি অবলম্বন করলো পদ্ধতি কি সে আপনার ফেরাউনের বাড়ির মধ্যে গভীর রাত্রে গিয়া ফেরাউনের দরজার মধ্যে নক করল কইছেন হিংসা সম্পর্কে তোরা কইতাম হিংসার তা কি বড় আপনার অপরাধ আমরা জমিনে আর কোনটা নাই বর্তমানে আমরা হিংসায় ধ্বংস করলো আমি ওয়াজে আইতে সময় কাপড় চোপড় লাগাইয়া বার হইছি আমারে দি যে গুর ফ্যাট পাল্লা নাই কে খর কিতা জানো নি দেখো খিলা বাস লাগাইয়া বার হইছি এগো কিতা সালাম না হিংসা সামনে দেখছে দেখিয়া না ভারিয়া সালাম দে আর খর চোখ তেড়া বানাইয়া মাত বলে না বেজার হইবা না আপনারা দুনিয়াত কারবার ওলা চলে হিগে ফুলকবির বার লইয়া বাজারও যার পলাইছে কিলা হি জানে আর তার ফাঁস ফরানে জানে হিগে কর দেখ রা নিয়ে হারি লইতো এগুর নাম কিতা
तारीफ नी ना हिंसा मातो ना थोड़ा या लगे तो बांगनी डुबा हुआ नी किला हुआइलो ओ बा किला हुआइছে হি জানে তুই কিলা জানবি এগুন নাম কিটা হিংসা হিংসা মানুষের নেক আমল দেওয়ালা ধ্বংস করে জেলা আপনার বালা লাখলি রে অগ্নি পাওয়ার বাদে আমটা বানাইলাই ওলা আপনার হিংসায় নিজের নেক আমল দেওয়ালা ধ্বংস করে এখন আউযুবিল্লাহ শয়তানে বাইরে লক্ষ্য করিও ফেরাউন্ডে পরীক্ষা করার লাগে জাস্টিফাই করার লাগে সত্য বলিয়া প্রমাণ করার লাগিয়া কারণ তার তো দিল যেটা এটা দুর্বল যে হাসাও খোদা হয়ে গেল না মিথ্যা কথা প্রচারর হে একদিন রাত গভীর রজনীতে গিয়া কি করল ফেরাউনের বাড়ির দরজার সামনে গিয়া নক করলো খোদা আপনার এক বন্দা আপনি দয়া করি দরজা খুলি দেখো আমি প্রবেশের লাগি অনুমতি চাইয়া শয়তানে এটা পারব মাত বুঝে জানি বাবা কথা শয়তানে ইলা কইল খোয়ার বাদে ফেরাউনে কয় তুমি করবো আমারে পরিচয় দেও মাত খেয়াল করবা খুব বুঝবা মাতটা তুমি করবো আমারে পরিচয় দেও শয়তান গেছে কিতার লাগি টেস্ট করার লাগি কিতার লাগি গেছে পরীক্ষা করার লাগি ফেরাউনে কয় তুমি খেয়ে পরীক্ষা তুমি খেয়ে আমারে পরিচয় দেও বলে না আমি তোমারে পরিচয় দিতে পারবো না তুমি আমারে অপরিচিত হিসাবে দরজা খুলিয়া দেও ফেরাউনে কয় আমার ডর আছে তোমার মতো ব্যক্তি আমার লগে দেখলে মাতরায় আমার মনে হর বড় সজাগ মানুষ আমি রাত্রে আমার দরজা খুলিয়া দেই না অপরিচিত কোনো মানুষরে পরিচয় পাইলে আমি যদি মনের ভাবে মানে তাহলে আমি দরজা খুলিয়া দিব খরকে করি কেন ফেরাউনে কর শয়তানে দেখলো আমি তো সাকসেস হয়ে গেছি ইগু তো খোদা উদা নাই খোদা হইলে তো বারে তাকে কই লইল না যে আমি অমুক ও কইল বুঝছি যে তার লাগে আইসলাম আমার ওই গেছে তুমি কোনো কুন্তা নাই এটা হুদ্দাও মানর গেছে তুমি খোদা বলিয়া প্রচার করদাই ফেরাউনে এই সময় বুঝি লাইল যে এই নইলা কি শয়তান বুঝি লাইল ফেরাউনে কইল এখন আমি বুঝতে পারলাম তোমার এই যে মাত যেগুলা এই মাতে বুঝবাইলাম তুমি শয়তান ছাড়া অন্য কিচ্ছু নাই বলে মাত ঠিক আছে আমি শয়তান ও শয়তানে যে সময় ইয়েস কইল তখন ফেরাউনে কর বাইরে মাত তোর গেছে আর আমার গেছে যেন সীমাবদ্ধ থাকে তোর আমার তাকি বত্তর ই জমিন মনে আর কেউ নাই ফেরাউনে কর শয়তানে কর না 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 ও দুনিয়ার বাউতাবাজি খোদা ও দুনিয়ার দুঃখাবাজ খোদা লক্ষ্য করিও আমি শয়তান নিকৃষ্ট আল্লাহর মখলুকর মাঝে ঠিক আছে আর তুমিও উৎকৃষ্ট নাই তুমিও নিকৃষ্ট ঠিক আছে কিন্তু আমি শয়তানের জিন্দগির মধ্যে আমার ইলিমর রাডারের মধ্যে ধরা পড়ছে আমরা দগুত্তা কি হিংসুক যে গুই গুয়ার অবাদ যাও আমি আপনার খেদমত থেকে আর বিদায় নিতে বাধ্য কারণ আজানোর সময় গেছে ই অক্তে আর টাইম মানে না সূরা ইখলাস 3 বার পড়ুক বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি যদি একবার পড়ি আপনারা একবার পড়িছেন 3 বার থেকে বহুত বেশি হইছে আল্লাহ কবুল করুক আমি আমার বক্তব্যরে কমপ্লিট করতে পারলাম না আনকমপ্লিট হনো শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله قاسري الله বন্দুক মারা 5 নং জামে মসজিদ রে আপনি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ মসজিদ রায় আল্লাহ ওয়াজ আর আহ্বায়ক কমিটি রে আপনি মুনিবে কবুল আর মঞ্জুর করো আল্লাহ মসজিদের কমিটি বডি রে আপনি বুলবলা করো এই মসজিদ রে হাত্তাল কিয়ামত পর্যন্ত আপনি মুনিবে জিন্দা রাখিও আল্লাহ খাস করে মসজিদের ইমাম সাহেব আল্লাহ মোহতরম আব্দুর রহিম সাহেবের হায়াত বাড়াইয়া দাও আপনার বন্দারে আপনি মুনিব রব্বুল ইজ্জতে কামিয়াব করো নেক সন্তানের বাবা বানাইয়া দাও আপনার হাবিবর ওসিলায় আপনি মুনিব রব্বুল ইজ্জতে এই মাহফিলে আমরা যারা আছি আমরা কার নৌকা কোন গাটো লাগাইলে আপনার কুদরত দিয়ে উদ্ধার করিয়া দাও আল্লাহ আমরা হালাল এবং হারাম রে পরিচয় করার তৌফিক দান করিয়া দাও বিশেষ করে অঞ্চল থেকে গ্রাম থেকে এলাকার থেকে যত মুর্দেগান খবর আসতে হইছেন আপনার হাবিবর ওসিলায় আপনি মুনিব রব্বুল ইজ্জতে তারারে গরিক রহমত করো আল্লাহ যেটা বন্দাগণ এত মহব্বতে এত আদরে এত শ্রদ্ধার্থে আল্লাহ এই জায়গাখানো দাওয়াত দিয়ে নিয়ে হাজির করছেন আপনি মুনিবি আল্লাহ ওদের সন্তানাদিরে আপনি মুনিবি ওলা কামিয়াব করিলাম আমরার যারার মা নাই যারার বাপ নাই আমরার মা বাপরে আপনি জন্নতর আলা মাকাম দান করো আমরার যারার মা বাপ জিন্দা আছেন হায়াতে তৈবা তাউইল করিয়া দাও
খাস করি আমরা এই জমিনে চলাফেরার লাগি আয় আল্লাহ হালাল তরিকায় আমরা হালাল উপার্জন করার তৌফিক দান করিয়া দাও। আমরার মধ্যে যত বেকার সমস্যা আছে আপনি মনিবে আল্লাহ ওদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা দান করিয়া দাও। খাস করি মাবুদ এই জমিন চলাফেরা করতে হইলে যত নিয়ামতর প্রয়োজন আপনার কুদরত তাকে আতা করো। আমরা বিবেক চিন্তর হালতর হোম আর করম করো। আমরা রে সোয়াইয়ার জিল্লতির তাকি ফানা চাই আমরা রে ফানা দাও। আমার ডানে বানে আগে পিছে আয় আল্লাহ যত মুমিন মুসলমান পর্দার অন্তরালে যত মা বোন আছেন তাম আমার হালতো আপনি রহম আর করম কর। বিলাসের যে সময় আমরা জমিন থাকি বিদায় হইম আপনি মনিব রব্বুল ইজ্জতে আমরা ইমানের উপরে কাতিমা বিল খয়র করিও। আল্লাহ এই ওয়াজ করাইতে নাগাল্যান্ড কুহিমার থাকি পর্যন্ত চন্দা দিছেন, বিদেশ থাকি সহযোগিতা করছেন, যত ভাই আইন আমরা লাইবর মাঝে শরিক আছেন আপনি মনিবে তারে কবুল আর মঞ্জুর করো। দেশ বিদেশে যত সন্তান হল আছেন রহমতর সাতারি আল্লাহ তারে ডাকিয়া রাখো। রব্বিক ফির ওয়ারহাম আনতা গায়রুর রাহিমিন। খদায়া বহক্কে বনি ফাতেমা কেবর কৌলে ইমা কুনম খাতিমা আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।